উপস্থিত সকলকে আমার তরফ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কয়েকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই সমাজ মানুষকে মেয়ে মানুষ হিসাবে স্বীকৃতি দিয়ে তাকে যেভাবে খাটিয়ে তার সমস্ত রস নিংড়ে শুষে নিয়েছে। আমার মাকে অকালে হারিয়েছি। আমার মা এসএসকেতে চাকরি করত, 5 সন্তানের মা। পাঁচটা মেয়েকে মানুষ করেছে। হাঁস মুরগি গরু বাছুর, রান্না বান্না, এমনকি চাষের কাজ বাজ, বৃদ্ধ শ্বশুর। তারপরেও কয়েকটা টাকা হাতে পাওয়ার জন্য, সংসার চালানোর জন্য তো টাকা লাগে, সেই টাকা হাতে পাওয়ার জন্য বেসরকারি স্কুলে করেছে। তারপরে এসএসকে নামক যে শোষণের জায়গাটা, মাত্র 2000 টাকার মাইনে চাকরি করেছিলেন। আজ থেকে 20 বছর আগে আমারও এসেছিল সেই সুযোগ। 2000 টাকার বিনিময়ে আমার মনে হয়েছিল আমি দেব না আমার শ্রম, 2000 টাকার মাইনেতে আমি দেব না। আমি মুখে হয়তো অনেককে অনেক কথা বলেছি, কিন্তু আমার মনের মধ্যে এটা কাজ করেছিল। আমার শ্রম কি সস্তা? আমার মতো যে সমস্ত আর মেয়েরা আছে, পুরুষরা আছে, এত সস্তায় তাদের কাছ থেকে শ্রম নিংড়ানো হয়? আমি দেব না। তারপরে 20 বছর পরে, 24 বছর পরে আমি একটা স্কুলে কাজ করতে যাই। 24 বছর পরে সেই স্কুলটার মাইনে 7 ঘন্টা 8 ঘন্টার ভিত্তিতে আমাকে 4000 টাকায় কথা হয়। আমার স্বামী বলেছিল, দেখো বাইরে থেকে বিশাল বড় স্কুল, 900 950 স্টুডেন্ট, এত ঝাঁ চকচকে স্কুল, নিশ্চয়ই 8,500 টাকা তো দেবে। সেই যখন আমরা টিউশন পড়িয়ে সংসার চালাতে পারছি না, সময় তো দিতে হচ্ছে। অসম্ভব রকমের খাটনি। প্রথমে আমাকে বলেছে যে 5 দিন কাজ করতে হবে। তারপরে যখন জয়েন করলাম, কোন একটা সৌভাগ্যক্রমে বলে রাখি এমএটা করেছিলাম, সেই জন্য কিন্তু আমাকে 4000 টাকা দিতে রাজি হয়েছিল। যার এমএ নেই সে 3500 টাকা। তো যখন আমি জয়েন করলাম তখন বললো যে একটা শনিবার করে বাদ, আর একটা শনিবার যখন আসবে তখন 8টা থেকে 2টো পর্যন্ত। তখন আমি বললাম যে এটা তো একটা শনিবার বাতের আর কোনো মানে বাকি রইল না, সবটাই তো সব শনিবার নিয়ে যাওয়া হয়, তাই। তখন বললাম হ্যাঁ। সেটাও মেনে নিয়ে চলতে লাগলাম। আমি প্রতিদিনই ভাবতাম যে এই 20 বছর আমি যেটা ভেবে রেখেছিলাম, মানুষের জীবনের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অনেক বইপত্র পড়াশোনা করেছি, সেগুলো পড়ে দেখেছি এটা কিন্তু আসলে 100 বছরেও পরিবর্তন হয়নি, 150 বছরেও পরিবর্তন হয়নি। সাধারণ মানুষের অবস্থার কোনোদিনও পরিবর্তন হয় না। আইসিডিএস কর্মীদের দেখেছি, আমার আশেপাশে পাড়ায় যে সমস্ত মহিলারা আছে কাগজের ফুল করে, চুমকি বসায় কাপড়ে, সারাদিন কাজ করে 40 টাকা কিংবা 60 টাকা। ভাবা যায়? যত যত্নশীলতার কাজ, স্নেহপরায়ণতার কাজ, সূক্ষ্ম কাজ, স্নেহময়তার কাজ, সব ক্ষেত্রেই নারীদেরকে দিয়ে করানো হয়, কিন্তু পরিশ্রমের মূল্যের বেলায় তাদের কম। কি পায় তাদের এ সমাজ? অবলা, দুর্বল এসব বলে নারীদেরকে সংরক্ষণ, কোটা এসব দেওয়া হবে বলা হয়। এসবের দাবি বুঝুয়া নারীরাও তোলে, কিন্তু
যে সমাজ নারীকে মানুষের মর্যাদা দেয় না, যে সমাজ মানুষকে শোষণ করে বেঁচে থাকে, আমাদের মতো মেয়েরা, আমাদের বাড়ির পুরুষরা যেভাবে শোষিত হতে হতে একটা 30 বছরের মহিলাকে দেখলে মনে হয় যেন সে 35-65 বছর বয়স তার। খেটে খেটে সে নুবজমান। যে সমাজটা নারীকে মানুষের মর্যাদা দেয় না, সেই সমাজটাকে আমি আমার সমাজ বলে ভাবতে পারি না। এরকম সমাজ আমরা চাই না। পৃথিবীর অর্ধেক আকাশ সেটাও বলে না। আমার মনে হয় যে আজকে আমরা যে অবস্থাটার মধ্যে আছি সেটা কোনো নয় কোনো দিন ইতিহাসে অসভ্যতা বলে স্থান পাবে। মানুষ কর্তৃক মানুষের যে শোষণ, সেটা একটা অসভ্যতা। আমার বিবেচনায় সেটা অসভ্যতা। এবং এই যে সভ্যতার বড়াই করে মানুষ, তাকে এই শোষণের যে কাণ্ডটা এখন চলছে সেটাকে 1000 বার লাথি মারি। সভ্যতা? আমরা অবলা নই, দুর্বল নই, আমরা সব কাজই পাই। আমি চাই মানুষের মতো বেঁচে থাকা, সমান অধিকার পাওয়া। কোনো দয়া চাই না, কোনো ভিক্ষা চাই না, কোনো করুণা চাই না। গুর্জর নারীর মতো আমি গলায় কলার বাঁধা একজন পোষা প্রাণী হয়েও থাকতে চাই না। আর যেটা বলে আমাদেরকে বেশি উপরে তোলার চেষ্টা দেখায়, দেবী বলে, দেবী হতেও আমরা চাই না। আমরা চাই আমাদের শোষণ করে, আমাদের শ্রম শোষণ করে যে সমাজটার একটা শ্রেণীর মানুষ টিকে রয়েছে, এই সমাজটাকে ভাঙতে চাই। এবং এই সমাজে আমাদের শ্রমের মূল্যগুলো কোথায় গেল তারই হিসাব চাই। সেই হিসাব আমাকে মিটিয়ে দিতে হবে। আমরা শত শত বছর ধরে একই রকম ভাবে থেকে যাব আর তোমরা ভুরি ভোজ করবে, সেটা হতে দেওয়া যাবে না। আমার মনে এই সমস্ত কোনোদিনও ঠাঁই পায় না। আজকের আন্তর্জাতিক নারী দিবস, শ্রমজীবী নারী দিবস, আমাকে এই কথাগুলো ভাবতে শিখিয়েছেন রোজা লুক্সেমবার্গ, ক্লারা জেটকিন, কোলন্তাই এবং ভ্লাদিমির লেনিন। তারা বলে গেছেন যে শুধু নারীরাই কিন্তু আন্দোলন করলে হবে না। আমিও এটা তিলে তিলে বুঝেছি যে আপনাদের মতো শ্রমজীবী পুরুষদেরকেও আমরা কাছে পেতে চাই। আমাদের লড়াইয়ে আমরা সবাইকে কাছে পেতে চাই, জোটবদ্ধ হয়ে এই শোষণমূলক সমাজটার একদম পিণ্ডি চটকাতে চাই। এই শপথ আমরা যাতে আজকের দিনে নিতে পারি। এটা আজকের আমাদের কোনো আনন্দের দিন নয়, এটা আমরা কতটা দিনে দিনে বলিয়ান হচ্ছি। মেয়েরা, পুরুষরা, খেটে খাওয়া মানুষরা, তারই একটা প্রদর্শন হয়ে উঠুক। 8ই মার্চ প্রতি বছর যেন আমরা উত্তরোত্তর বাড়তে থাকি আমাদের শক্তিতে, এবং এই সমাজটাকে কিভাবে ভেঙে চুরে একটা নতুন সমাজ, আমাদের স্বপ্নের সমাজ গড়ে তুলতে পারি, সেটাই হচ্ছে আমাদের আজকের শপথ, আমাদের প্রতিজ্ঞা। সেই স্বপ্ন আমি বুকে নিয়েই বেঁচে থাকতে চাই। ইনকিলাব জিন্দাবাদ। 8ই মার্চ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস জিন্দাবাদ।